বিদ্যালয় ভাইফোঁটা সামাজিক বন্ধন ও প্রীতির অনন্য উদযাপন। কালের নিয়মে যৌথ পরিবারগুলি ভেঙে একক পরিবারে পরিণত হওয়ায় এবং পরিবার পরিকল্পনায় এক সন্তান নীতির কারণে বাঙালি জীবনে ভাই বোনের মধুর সম্পর্ক উদযাপনের অন্যতম শ্রেষ্ঠ পার্বণ ভাইফোঁটার চিরাচরিত মাধুর্য ম্লান হচ্ছে। একদিকে যেমন কমেছে ভাইফোঁটার আয়োজন, তেমনি অনেক পরিবারে একা থাকা ছেলেমেয়েরা ভাই বা বোনের সান্নিধ্য থেকে বঞ্চিত হচ্ছে। এই পরিস্থিতিতে সামাজিক বন্ধনকে দৃঢ় করার এবং ছাত্রছাত্রীদের মধ্যে প্রীতি ও ভালোবাসার সম্পর্ক গড়ে তোলার এক মহৎ উদ্দেশ্য নিয়ে মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হলো ভাইফোঁটা উৎসব। ভাইফোঁটা, যা মূলত রক্ত সম্পর্কের ভাই বোনের আত্মিক বন্ধনকে উজ্জ্বল করে তোলে, তা এখন আর কেবল রক্তের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। বিদ্যালয়ের উদ্যোগে ছাত্রছাত্রীরা এই দিনে একে অপরের কপালে ফোঁটা দিয়ে এই সামাজিক বন্ধনকে নতুন মর্যাদা দিল। বিদ্যালয় কর্তৃপক্ষ মনে করেন, অনেক ছাত্রছাত্রী নিজস্ব ভাই বা দিদি না থাকার কারণে ভাইফোঁটার দিনে মানসিক অবসাদে ভোগে। সেই শূন্যতা পূরণ করতেই এই আয়োজন। এই উৎসবের মাধ্যমে বিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রছাত্রীদের এই বার্তা দিতে চান যে আত্মিক সম্পর্ক রক্তের বন্ধনের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তা মনের সংযোগ গড়ে ওঠে। ভাইফোঁটার থালায় প্রদীপ জ্বালিয়ে, শঙ্খ বাজিয়ে এবং চন্দন ঘৃতের ফোঁটার মাধ্যমে ছাত্রছাত্রীরা অঙ্গীকারবদ্ধ হলেও একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকার এবং আজীবন পাশে থাকার। বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষারত্ন প্রাপ্ত শিক্ষক আনন্দময় ঘোষ জানান, ভাইফোঁটার এই সামাজিক উদযাপন নারী পুরুষের মধ্যে প্রীতি, শ্রদ্ধা ও নির্মল সম্পর্কের এক আদর্শ সোপান হতে পারে। এটি কেবল একটি আচার পালন নয়, বরং একটি মানবিক পরিকাঠামো তৈরি করার প্রয়াস, যা সমাজকে আরো সংবেদনশীল ও বন্ধনযুক্ত করে তুলবে। ছাত্রছাত্রীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটি প্রমাণ করল যে হাজারো ব্যস্ততা এবং পারিবারিক ভাঙনের মাঝেও ভাই বোনের মতো পবিত্র সম্পর্ক উদযাপনের হৃদয়বৃত্তি আজও অমলিন। একের পর এক চমক দিচ্ছেন সোনামুখীর এই প্রধান শিক্ষক। নিজের বিদ্যালয় মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয় ও গ্রামটিকে করে তুলেছেন নিজের বাড়ি। বাঁকুড়ার সোনামুখী থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট। আজ আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নিয়ে একটি সর্বজনীন ভাইফোঁটা উৎসবের আয়োজন করা হয়েছে। প্রতি বছরই বিদ্যালয়ে ছুটির পরে, দুর্গাপুজোর ছুটির পরে যখন বিদ্যালয় খোলা হয়, সেই সময় আমরা ভাইফোঁটা আয়োজন করে থাকি। বিগত বছর নয়, এবছরও ভাইফোঁটা আয়োজন করা হলো। যেহেতু ভাইফোঁটার সময় আমাদের বিদ্যালয়ে ছুটি থাকে, সেজন্য স্কুল খোলার পরে আজ আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পরস্পরকে ভাইফোঁটা দেয় এবং মিষ্টিমুখ করে। বর্তমানে আমাদের 91টি পরিবারগুলি ভেঙে খান খান হয়ে যাচ্ছে। প্রতিটি পরিবারে একটি করে সন্ততি। যখন ভাইফোঁটা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বাড়িতে, তখন দেখা যায় যে অনেক ছাত্রছাত্রী কেউ একা, সেজন্যে দিদি বা বোন না থাকার জন্য, অথবা দিদি বা বোনের ভাই না থাকার জন্যে তারা ফোঁটা দিতেও পায় না, ফোঁটা পায় না। তো স্কুল একটা সামাজিক প্রতিষ্ঠান, এই যে বিদ্যালয়ের পক্ষ থেকে সেজন্য যে সমস্ত ছাত্রছাত্রীদের ভাই নেই, ছাত্রীদের ভাই নেই বা দাদা নেই, বা যে সমস্ত ছাত্রদের দিদি বা বোন নেই, তারা আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা তাদেরকে পরস্পরকে ভাই এবং দিদি মনে করে আমাদের ফোঁটা দিয়েছে এবং প্রত্যেককে মিষ্টিমুখ করিয়েছে। বর্তমানে এই 91টি পরিবারগুলি ভেঙে যাওয়ার ফলে মানুষ স্বার্থান্বেষী এবং খুব কি বলবো, যে সামাজিক দিক থেকে তারা পিছিয়ে পড়ছে। শিশু মনে যাতে এরূপ বিরূপ প্রতিক্রিয়া না ঘটে, সেজন্য আমরা প্রতি বছরই এই অনুষ্ঠানে আয়োজন করে থাকি। একজন পরিবারে যখন অপরিচিত কোনো মেয়ে বা ছেলেকে, রক্তের সম্পর্ক নেই এমন কোনো ছেলে বা মেয়েকে পরিবারের গৃহবধূ বা পরিবারের জামাই করে আনতে পারা যায়, তাহলে রক্তের সম্পর্ক নেই তেমন ছাত্রছাত্রী, অর্থাৎ ভাই অথবা বোন, তারা পরস্পরকে কেন ভাই বলে মেনে নিতে পারবে না। এই বোধ থেকেই
এই আমাদের আজকে ভাইফোঁটার আয়োজন করা হয়েছে। যে ভাইফোঁটাটা হোক আমরা সার্বজনীন, শুধু রক্তের সম্পর্ক নয়, শুধু সহোদর নয়, আমরা সৌভ্রাতৃত্বের বন্ধন যাতে সুদৃঢ় হয়, সামাজিকতা যাতে সুদৃঢ় হয়, এই ছাত্রছাত্রীদের আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের নাগরিক, তাদের মধ্যে এই সুপ্ত চেতনাটা, তাদের মধ্যে এই সামাজিকরণের ধারণাটা তুলে ধরার জন্যই আজকে আমাদের ভাইফোঁটার আয়োজন করা হয়েছে। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।